অকি আইজনে এই মদ হইল বলির ভিখাবে মা মাগো আমি ভালো করে জানি মা সবাই বেইমানি করলেও তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করবে না মাগো 5 টাকার খালে 5 টাকার মতো কাজ 10 টাকার খালে 10 টাকার মতো কাজ আর সীমার বাইরে যদি কেউ খাইয়েছে উপহার পাবে কুকুরের পেশা বলিয়ে খেয়ে দেখছি রে বাবা যদি তিতা লাগে তো খাবো না গরুগুলি ওসব বুঝা করতে বাবা বলিয়ে বাবা হ্যাঁ এখনো পর্যন্ত আমি তো মদের সূর্য মাথায় গেলি কিন্তু আমার কাকার বেটা ভাইটা আর এলো না বলি আমি না শালা কোন দিকে চলে গেল রে মা কথা থেকে বা কোন দিকে লাগা দিছে রে বলি কোন দিকে আছে রে এই শালা পাশে পুরুলিয়া টাউন দিকে ঢুকে গেল না কি রে বাবা কাদা করে ঢুকেছে কাদা করে সালা তোর রঘু কথা ইলা মেলাটা যে ছোট ছিলাই বাজায় এ বাবা রক্ষা কই মা এ বাবা রে বাবা ই বাবা বলি তুই কেমন আজকে একবারে গজল দিয়ে নিছি বাপ বাংলা ভাষা বুঝে না নাই বুঝে বাবা পাশে নিজের কেজি একবার বলবো না কি কে জানে যা বটে বটে একবার বলি খেলি বলি তুমি ম্যাডাম ওরা শুনিয়ে না দাদা ছাগল বাগানি বটে স্কুল কলেজ মনে যায় না ঘরের চৌকাটা নেই দিকে স্কুলের চৌকাটা রেডিয়া থাকে না যা বটে বটে হও বলি যা বটে বটে আমাদের পুরুলিয়ার ভাষা নাই বুঝে দিব বুঝবি তো বুঝবি নাইলে কোথাও যদি বাইরে চালাই মরে যাবে লুন বললে লোকে চুনে যে দিবে তখন বুঝবি বলি বলি তুই কোথাটা বলিস রে বাবা এদিকে মুখটা ঘুরাবো এদিকে মুখটা ঘুরা বলি কোন বলছো নাকি বলি বালিগানার বাবা ড্রেসটা দেখে মনে হচ্ছে কোন বড় ঘরে নিয়ে আছি না মোটে বাবা সুধাই নিয়ে আগে ফাঁকা আছে না নাই তারপরে যাও মোটে মোটে বলি তোর বিহা হয়েছে না রে বাবা হয়েছে তবে আমার মজা মারি ভয়া বদ উঠেছে আমার কপালে মারি ভয়া কামানা বিহা হয়েছে তার 3 দিন পরে চলে গেছে দিল্লি কাম করতে মারি ভয়া এখনো পর্যন্ত ঘরে ফিরে আসছে না সেই জন্য সেই জায়গায় হানি সে দুঃখটা পড়েই নাই রে বাবা বলিয়ে বলি দিল্লি কি করতে গেছে রে বাবা বলিয়ে গো আমার স্বামী যে চাকরি করে গো দিল্লি চাকরি করে রে বাবা বলিয়ে কি চাকরি করে রে বাবা বলিয়ে গো ওই যে এখন বলতে ভারত বলি একটা রেলগাড়ি লোকে বিধাইছে সেইটাই লোকে বাবা আমাদের দিল্লি সকালে থামবে বাবা 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 পেছনে ওই চাকরিটা ছেড়ে চলে নয় বলিয়ে তোর স্বামী এত বড় চাকরি করে রে মাথা তো তাত গেলে একটু ভালো করে বেরাজ করবে দিয়ে মাটিতে পারিস নাই কেমন বন্ধ করছে বলছি অনেক হয়েছে বুঝলি তো বেলা হয়ে গেল রাজা ঘরের ব্যাপার নাইলে সামলাবি খেলা বলি তোর গরুটা নিয়ে আয় তারপরে যাবো বলি ঠিক আছে দাদা তুইটুকু এই যেটা আমি দিচ্ছি সেইটা খাতে থাক বুঝলি তো পেপলিতে বাজাতে থাক বসে বসে রিহার্সাল করতে থাক আমি আমার গরুটা নিয়ে আসছি যদি তোর গরুটা আমার গরুটা তোকে যদি উঠার বলতে ছেলে কি তোর গরুটার আমার গরুটার
ওটা ইশারা বুঝতেই পারিস না, সেই জন্য তোকে গোটা রামনগর গ্রামের লোকে ভালোবাসে চোর ঢুকু হয়ে থাকে। বলি বলতে তোর বলবে আমার বলবে তো বুঝলি লড়াই দেখো তুই এখনো ভাই আছিস কি বলবে দাদি বলে বলে এ বাবা তোকে গরু লড়াইটা করে দিলে বুঝা যায় তো রাজা ঘরের ব্যাপার পর গরুটার মতো চলতে পারবে কি বাবা গরু লড়াই গরু লড়াই ওটা তো গরু লড়াই তো বলছিলি এইবার শুনবি বলি শুনে রে দাদা পুরুলিয়া জেলায় গরু রে মারলি তো মারলি বাবা সে জায়গাটায় মারি দিলি বা এই প্রভু কৃষ্ণ জগন্নাথ মরণ আধার কামাছাটি তরুণী খুলি দিল রে বলি দাদা দেখেছি বলি দেখিস না কি জানে কি জানে চিন্তা করিস না 12 ঘন্টাটা আছে গামছাটা হইলে তো কি হলো গরুরে ছেড়ে আয় মানলি তো মানলি যে জায়গাটায় মানলি আমার প্রেসিস থেকে সাইকেলে পাম্পচার ইউর মতো পাম্পচার করে দিলি বা বলে 12 ঘন্টাটা পড়েছিস তো কি হবে দেরি করে যাবে না অনেক বেলা হয়ে গেল অনেক লেট হয়ে গেছে বুঝলি তো সবাই তো ঘরে টুকু কাজ বাজ আছে নাকি তোর কাজ না থাকলে আমার হয়তো পুলিশটা ছেলে আমি আছে আমাকে টুকু 4 ঘন্টা তবে বুঝলি যাও তাড়াতাড়ি চলে আয় বলি বলি ওটা আর কি বলছে কি করে যাবো পাম্পচার হয়ে গেছে মোটর সাইকেলের ইউর মতো বলি আনি বেচারি শুনেলে পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয় পুরুলিয়া জেলায় যদি বেটা ছেলে থেকে বেটি ছেলে ছোনার করে উলুফা মারে এখন হয়েছে শিক্ষিত পরিবেশ শিক্ষিত সমাজ প্রত্যেকটা ঘরে দুনিয়া ছেলে স্কুল যাচ্ছে আর হাতে তবে বড় এত বড় কোথায়ের মতো মোবাইল বলি শিক্ষিত সমাজ যখন বিহারটা চলে গেছে শ্বশুরকে বলতে যায় বাবা আর শাশুড়িকে বলতে যায় মা আর ভাসুরকে বলতে দাদা আর কাকা শ্বশুরকে বলতে যায় কাকা লাগবে পুরাই দিয়েছে এখন তো সবাই দিচ্ছে আর উপরে বলি অন্তরিতা করে গরু গরুকে নিয়ে আয় হালকা জুড়ে নিয়ে মহারাজকে ধরান দিলে আমাদের ঝামেলা ঠিক আছে দাদা তুই তোর গরুটা আমি আমার গরুটা নিয়ে যাচ্ছি চল চল এখানে মাথা হাওয়া দিয়ে আপনি যাবেন না মার তো যাবেন ঢালা রে বাচ্চা ভালো করে ঢালা চাপ কাটাই দেখ দেখ বুঝতে পারবি একদম টকটা জুড়ে নিয়ে মহারাজকে ধরা দিব তখন বুঝতে পারবি কত ধানে কত তাড়াতাড়ি জয়টা নিয়ে আয় ভাই এদিকে ধর আমি এটা জুড়ছি তুই এটাকে জুড় এইবারে বেটা তোর কাঁধে কত রক্ত হয়েছে সেইটা দেখছি কথা
বলে হাল তাড়াতাড়ি নিয়ে আয়, বুঝলি তো? বাবা এটা কি হাল জোড়া বাবা, এই শালা হাল জোড়ার করছো কি ভাগে দিবে তুমি রাখো। বলি ওদিকে লয়, ওদিকে লয়, তুই আগে থেকে দেখা আমাকে হালটা জুড়তে তো, বুঝলি তো? হ্যাঁ এই তো দেখবি। আচ্ছা আমার হালটা ছাড়। হ্যাঁ দেখবি আগে তোমার সাথে জুড়ে দিব, তোমার খোঁজ খোঁজে হাল লাগবে। এ বাবা এই কোথাও ধরে আছে বাবা, দেখবি তোকে বলেছে জুয়ানটা আমেরিকান হাজির দিকে বাপের কিনা পুরুলিয়া জেলায় ইসালা বাপতে ভুতুরে দেরি করিস না একদম এইবারে বেটার গরুরে জুয়াইটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দিলি বা বড় বেটার গরুরে গরুরি আমার দাদা তুই হালটা জুড়, আমি মহারাজকে ডেকে দিচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার তোমরা কি আমার পিছনের নিয়ে এসেছো? তোমরা কি আমার আঙ্গুল জুড়ে দিয়েছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই দেখুন মহারাজ আপনার পিছনের আমরা এসে নিয়ে এসে লাঙ্গুল জুড়ে দিয়েছি মহারাজ। আপনি এলি মহারাজ রাখি, আপনি লাঙ্গুল ধরুন মহারাজ, আপনি লাঙ্গুল ধরুন। আপনার চরণে শতকোটি প্রণাম গুরুদেব। আমি লাঙ্গুল দোষে করেছি গুরুদেব, আজ আপনি আশীর্বাদ করুন গুরুদেব। আমি লাঙ্গুল দোষে যেন আমার সমস্ত মনস্কামনাই হই পূর্ণ। এ রাজু বিলম্বের নাহি প্রয়োজন, যাও তুমি অতি শীঘ্র দাসের জমিতে সহ লাঙ্গুল, তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলুন, বিলম্বের নাহি প্রয়োজন, অতি শীঘ্র আমি দাসের জমিতে সহিব লাঙ্গুল। বাবা আমি চেয়ে দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখবো, আমি চেয়ে দেখবো এই বাক্সের এই বাক্সের মধ্যে কি রয়েছে। গুরুদেব আমি লাঙ্গল চষতে চষতে এই বাক্স এই শিশু কন্যা উঠেছে গুরুদেব, এই শিশু কন্যা উঠেছে। এই রাজু এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই ধরা নামে অবতীর্ণ হয়েছে। এই শিশু কন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে। গুরুদেব এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে, তাই শিশু কন্যার নাম আপনি পুরস্কার করুন গুরুদেব, এই শিশু কন্যার নাম আপনি পুরস্কার করুন। এ রাজু তুমি স্বয়ং জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা তোমায় শিশু কন্যা সম্প্রদান করেছে, তাই এই শিশু কন্যার নাম সীতা। সীতা সীতা আর তোমার নাম অনুসারে এই শিশু কন্যার নাম জানকী। জানকী জানকী। এ রাজু
আজ হতে তুমি এই শিশু কন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন, নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। এই শিশু কন্যাকে আজ হতে সকলেই জানবে জনক রাজার কন্যা সীতা সীতা সীতা। গুরুদেব আপনার কথা মতো আমি নাম বলতেছে আমার সমস্ত মনস্কামনায় পূর্ণ হয়েছে গুরুদেব। ওই যখন গুরুদেব বস্ত্র করে পূরণে করতে করছে